ঘাড়ে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল এখন 11টা মতো বাজে। ঘড়ির কাঁটা 11টা বাজলেও সাপুর এখনো ব্রেকফাস্ট বাকি, তাই জন্য বৌদি ওরই বাটিতে ওকে একটুখানি ভাত আর মাছ ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছে। প্রত্যেক দিন 3 বেলা করে ও মাছ ভাজা দিয়েই ভাত খায়। সকাল এখন প্রায় 11:30 মতো বাজে। সকালবেলার খাবার দাবার সেরে এখন আমি, মা, চিনি আমরা সবাই ছাদে এসেছি। আর বরাবরের মতন চিনি প্রচণ্ড বকবক করে, আর মাত্রা অতিরিক্ত দুষ্টু যেটাকে বলে না, সেটা হচ্ছে আমাদের চিনি। সে যাই হোক ভীষণ দুরন্ত, খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি ওকে। তো যাই হোক, মা একসঙ্গে করে এক বাটি ফল এনেছে, যেহেতু ঠান্ডা লেগেছে, মুখে তেমনভাবে কোনো রুচি, মা এরকমভাবে কিছু মৌসম্বি আর একটা পেয়ারা এনেছিল গতকালকে মা বাজার থেকে। সেই পেয়ারাটা ওখানে অর্ধেকটা পরিমাণ কেটে দিয়েছে। বিশাল বড় একটা সাইজের পেয়ারা এনেছিল মা। লাইক একটা পেয়ারা কতটা ওজন হচ্ছিল মা? 700 গ্রাম ওজন। মানে ভাবতে পারছেন 1 কিলোর থেকে মাত্র 300 গ্রাম কম ওজনের একটা পেয়ারা এনেছিল। খুব কাঁচা পেয়ারাটা, আর পেয়ারাটা বোধহয় বারুইপুরি পেয়ারা, তাই তো মা? তো সেই পেয়ারাটা থেকে একদম একদম সামান্য একটুখানি পেয়ারা কেটে দিয়েছে। সেটাই এখন আমি বসে বসে খাবো। আমি একা কারো, আমরা সবাই মিলেই খাবো। দাও, থ্যাংক ইউ। খাবে না? ভাত খাবে না মাম্মা? কেন খাবে না? ভাত খাবে না তুমি? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। কি গো, নেবু খাবে? নেবু? সবাইকে বলে দাও আমি ভাত খেতে চাই না, বলো আমি শুধু নেবু খাবো। আমার সন্টু সাবস্ক্রাইব করে দাও, বলো না তুমি, বলো হ্যালো গাইস, লাইক করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। মা ছাদে রোদ্দুর দিতে এসেছে। এই আচারগুলোকে গাছে জলও কি দেবে? তোমার এই আচারের কথা কিন্তু অনেকে জানতে চেয়েছে। এই জলপাই রসুন আম দিয়ে যে আচারটা বানাও না, ওইটার রেসিপি অনেকে চেয়েছে। তুমি তো বানিয়ে ফেলেছো, এখন তো আর আমের সিজন নেই, তো সেক্ষেত্রে তুমি সবাইকে একটু বলে বলে দেবে কিভাবে বানালে, ঠিক আছে? বলবে এখন? বলবে? হ্যাঁ বলবো। তাহলে এদিকে তাকাও, বলো। সিদ্ধ করতে হবে। হ্যাঁ, তারপর করার পরে হ্যাঁ লবণ দিয়ে সিদ্ধ করতে। মানে কোনটা লবণ দিয়ে সিদ্ধ করবে? জলপাইটা নুন দিয়ে সিদ্ধ করবে, তাই একটু কেটে কেটে সিদ্ধ করবে? না, কাটা লাগবে না, গোটাটা। হ্যাঁ, গোটা সিদ্ধ করতে হবে। তারপরে সিদ্ধ করে একটু রোদ্দুরি দিতে হবে। রোদ্দুরি দিয়ে তারপরে তেলটাও রোদ্দুরি দিতে হবে। কিসের তেল? কি তেল? সরষের তেল। সরষের তেল, আচ্ছা, একদম খাঁটি ঝাঁঝওয়ালা সরষের তেল। তারপরে তেলের ভিতরে রসুন আর কাঁচা লঙ্কা, একদম কাঁচা রসুন, কাঁচা রসুন, কাঁচা তেল, কাঁচা না গরম তেল। আচ্ছা, গরম তেলের মধ্যে কাঁচা রসুন দিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কা, আচ্ছা, পাকা, হ্যাঁ, আধা পাকা কাঁচা আর কি, তাই তো? এটা একটু রোদ এলে তখনই দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ একটু বেশি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আচার তাই জন্য। তারপরে রোদ্দুরি কিছুদিন দেওয়ার পরে তারপরে কাঁচা আমটা কখন দেবে? ওই রসুনের সাথেই? হ্যাঁ, কাঁচা আমটা ওই কিভাবে কাটবে? তুমি যেমন করে কেটেছো একদম স্লাইসার দিয়ে? বটি দিয়েও কাটা যায়, হ্যাঁ, তবে স্লাইস করতে হবে, তাই তো? আচ্ছা, আচারটা খুব সুন্দরই খেতে। হ্যাঁ, দিয়ে ভাত দিয়ে মেখেও খেতে দুর্দান্ত লাগে। ভালো এরকম ভাত দিয়ে মাখায়, আলুর সঙ্গে মাখিয়ে নেবে, আলু সিদ্ধর সাথে, বলো। তুমি এই আচারটা কতবার আমাদের ওখানে পাঠিয়েছো, জাপানে পাঠিয়েছো? 3 বার পাঠিয়েছি। হ্যাঁ, তাও 1.5 কিলোর বেশি করে আচার পাঠাচ্ছো। 1.5 কিলো আমার ছেলে, আমার মেয়ে, জামাই একসঙ্গেই সবাই খায়। হ্যাঁ, প্রচুর ভালোবাসি আমরা এই আচার। সবাই বলছে কি আমাদের বাড়ির হোম ট্যুর দিতে। আমাদের বাড়ি তখন প্রচন্ড অগোছালো, বলো মা? বাড়ির সব কাজ শেষ হওয়ার না পর্যন্ত হোম ট্যুর দেওয়া যাবে না, তাই না মা, বলো? অগোছালো সব, এখন দেখার কিছুই নেই, দেখার কিছুই নেই। হয়ে যাক, পরের বছর সব দেখতে পারো। জামা কো, এই দেখ তোর জামা, এই দেখ তোর জামা, এই দেখ, এই দেখ, এই দেখ। চলুন আচারগুলো এদিকে রোদ্দুর হতে থাকুক, আর আমরা নিচে যাই। মা ওদিকে আবার লাউ পাতা পাড়ার জন্য হাঁক পাড়ছে। এটা হলো আমাদের রান্নাঘরের ছাদ, আর ছাদের উপরে বাবা এরকম 2টো লাউ গাছ লাগিয়েছিল। যে ছোট্ট ছোট্ট পাটকাঠি হয় না, সেই পাটকাঠি দিয়ে এরকম ভাবে পুরো জায়গাটা ছেয়ে দিয়েছে। আর এখানে বাঁশ রয়েছে, কিছু আগাছাও রয়েছে, তার উপরে এরকম লাউ গাছগুলো হয়েছে। অনেক ছোট্ট ছোট্ট লাউ হয়েছে, আবার অনেক ছোট ছোট লাউ বড় হওয়ার পর সেগুলো রান্না বান্না হয়েছে, যেগুলো বাড়িতে এসে আমার সৌভাগ্য হয়েছে খাওয়ার। যাই হোক, চলুন আজকে যেহেতু মাছের আবার পাতুরি রান্না হবে, আবার সেটা লাউ পাতায়,
তাই জন্য আমি আর বাবা এই ছাদের উপরে উঠেছি লাউ পাতা পাড়ার জন্য। মা আর বৌদির নামে বাবা আমার কাছে অভিযোগ করছিল এই লাউ গাছ লাগানো নিয়ে নাকি ওই দুজন বাবাকে অনেক গালমন্দ করেছে। মা বলছিল এই দুখানা লাউ গাছ নাকি একেবারেই রোগওয়ালা গাছ ছিল, লাউ যেতে হবে তা ওরা কখনোই ভাবতে পারেনি। ভারী অবাক হয়েছে গাছ ভর্তি এত লাউ এসেছে বলে। আজকে বাড়ির লাউ পাতায় লাউ পাতুরি হবে, তো তার জন্য আমরা এখন এটা কাটবো। আচ্ছা কাটো। আপাতত 3টে কেটেছে, এটাও কাটবো তাই তো? একটা লাউ পাতা হয়েছে, আর দেখা যাচ্ছে কোন দিক দিয়ে কাটে। ওই দিকটায় প্রচুর পাতা আছে। কোনগুলো কাটো বলো? এই পাতাটা বেশ ভালো, অনেক এই পাতাগুলো আগের তুলনায় বেশ খানিকটা বড়। থাক আর না, এখান থেকে আবার 2টো কাটলাম। আর 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 কোনটা? এইটা এইটা এইটা? হ্যাঁ কাটো। এই 3টে কাটলাম তাহলে। 3-4টে কাটো। দুটো কাটো। কাটবো? হ্যাঁ কাটো। ব্যাস আরেকটা কাটো, ওই পাশটা। এটা কাটবো? ব্যাস হয়ে গেল সব লাউ পাতা কাটা। এই এতগুলো লাউ পাতা কেটেছি নিজেদের গাছ থেকে। এই পাতার মধ্যে মা নিচে ওই যে একদম ফ্রেশ মাছ এনেছিল বাবা সকালবেলায়, সেই মাছটা আজকে মশলার সাথে মেখে আগের দিন যে ভিডিওটা আপনারা দেখলেন সেরকমই এই পাতার মধ্যে আজকে আবার পাতুরি করা হবে। আমি এই মই বেয়ে নিচে নামবো। এতক্ষণ এর উপর একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা পার করে আমি নিচে নামলাম, মানে এই অবধি নামলাম, এখন এইটা পার করে আবার নিচে নামবো। চলুন। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকের ছোট বড় সবারই এই পদখানা ভারী পছন্দ। সেটা যদি আপনি লাউ পাতায় করেন তো কোনো তুলনাই হয় না, তবে লাউ পাতা তো সব রকম মৌসুমে পাওয়া যায় না। তার পরিবর্তে কিন্তু একদম নরম যে কচু পাতাগুলো হয়, আমাদের বাড়িতে কচু গাছও রয়েছে। বাড়ির পিছন দিকটায় অনেক ছোট্ট ছোট্ট কচু পাতার গাছ রয়েছে, তো সেখান থেকে মা মাঝে মাঝে কচু পাতার মধ্যেও এই ফ্রেশ সব মাছগুলোকে ভাপা করে। লাউ পাতার এই আঁশগুলি অনেক সময় না পরিষ্কার করলে দেখা যায় লাউ পাতা সিদ্ধ তো হয়ে যায়, কিন্তু মাখানোর সময় মানে ভাতের সঙ্গে যখন আপনি লাউ পাতাগুলোকে মাখানোর চেষ্টা করবেন তখন দেখবেন লাউ পাতাগুলিকে কিছুতেই একটির সঙ্গে একটিকে আলাদা করা যাচ্ছে না। আসলে এগুলো জালের মতো যেহেতু বিছিয়ে রয়েছে, তো তার জন্য এটাকে বাদ দেয়া খুব জরুরি। পোস্ত দিয়েছি আর সামান্য কাঁচা লঙ্কা আচ্ছা, আর সামান্য জিরে আর নুন হলুদ সঙ্গে, নুন হলুদ, আর এই যে তেল তো আর আছে, এটা সরষের তেল, 2টো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটাও গাছের কাঁচা লঙ্কা, একদম সবকিছু ভীষণ ফ্রেশ। আর এই মাছটা কি মাছ বলো? এটা তেলাপিয়া। কই মাছ দিয়ে করা যায়, বাটা মাছ, বাটা মাছ, যে কোনো দেশি মাছ দিয়ে করা যায়। দেশি মাছ দিয়ে করলে খুব টেস্টি হয়। লেবের মাখাই। হ্যাঁ মাখো মাখো, ভালো করে মাখো। আমার মায়ের এই চুলগুলিকে দেখে দয়া করে কেউ আবার কোনো মন্তব্য করে বসবেন না। আসলে আমরা ছোটবেলা থেকেই আমি, দাদা, চিনি আমরা সবাই জানি এগুলো হচ্ছে ঠাকুরের চুল। মানে আমার মায়ের চুলগুলি এতটাই বেশি কোঁকড়ানো বা কার্লি বলতে পারেন, তো তার জন্য সামনের চুলগুলো সবসময় এরকম উপরের দিকে উঠে থাকে, যেটাকে আমরা খুব ভালোভাবে একসেপ্ট করি আর আমার মাকে এভাবেই সব থেকে সুন্দর দেখায়। এই রান্নাটা তো খুবই সহজ আর প্রাচীন গ্রাম্য পদ্ধতিতে রান্না করা একটি পদ, তার জন্য আশা করি প্রত্যেকেই কম বেশি জানেন এটার কি কি উপকরণ দিতে হয় বা কেমন ভাবে রান্না করা হয়, তাই আলাদা করে আর খুব ভালো করে বুঝিয়ে নাই বা বললাম। তবে আমার মা বলে যে কোনো ফ্রেশ খাবার দাবারের মধ্যে যত কম মশলা যোগ করা যায় সেসব রান্নার আসল স্বাদ নাকি ততটাই ভালো বজায় থাকে। বাকি মশলাগুলির পরিমাণ মোটামুটি সঠিক থাকলেও সর্ষের তেল আর হলুদ গুঁড়ো কম ছিল, তাই সেগুলো মা অ্যাড করে দিল, আর দিল বেশ কয়েকটা ঝাল ঝাল বুলেট লঙ্কা। মাছটা এরকম করে দিচ্ছ কেন মা? মাছটা এরকম করে দিছি, মাছটা অনেক সময় আগে কেটে নিয়ে আসি তো একটু শক্ত শক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেদিন একটু নরম করে ভেঙে দিলাম। কেউ নিচে নেই, ফেলো। উজে উজে কত উঁচু নারকেল গাছটা। আমাদের বাড়িতে জানেন তো গোটা এরিয়া জুড়ে মোটামুটি ওই 5 থেকে 6টা মতো নারকেল গাছ ছিল, যেগুলি ছিল প্রত্যেকটি ফলন্ত গাছ, কিন্তু বিভিন্ন সময়ে জায়গাগুলিকে ব্যবহারের কারণে গাছগুলিকে কেটে ফেলতে হয়েছে। এখন বর্তমানে মোট 3টে মতো গাছ রয়েছে, যেগুলিতে ভীষণ সুস্বাদু মিষ্টি মিষ্টি নারকেল পাওয়া যায়। এখন আমাদের বাড়ির 3 তলার ছাদ থেকে ভীষণ সহজে কোনো লম্বা লাঠি বা ওই বাঁশের লগা, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা লগা বলি, ওটা দিয়ে না ভীষণ সহজেই ফলগুলোকে পাড়া যায়।
ওইদিকে বাবা তো প্রায় 3-4টে মতো নারকেল সহ ডাব পেড়ে দিল আমাকে খাওয়াবে বলে। ডাবের জল, ফ্রেশ ডাবের জল সে তো ওখানে পাওয়া যায় না, তাই এখানে এলে আমি সবসময় ডাবের জলটা বেশ খাই। কিন্তু এদিকে মা আর বৌদি দুইজনে মিলে এই কটা মাছ ভালো করে দুটো মাত্র আলাদা আলাদা জায়গার জন্য লাউ পাতাগুলিকে একটা থালায় ভালো করে বিছিয়ে নিচ্ছে। ন্যান্সি বুড়ি স্নান করেছে, তাই তো ন্যান্সি বুড়ি? বলো বলো, আমি স্নান করেছি। তুমি আমার থেকে বড়? ওলি বাবালে, আমার থেকে বড় হয়ে আমার সোয়ান্টুলি। এই তোর ডাব, এইটা তোর জন্য কাটবে এই ডাবটা। শোনা, এটা দাদাকে দিয়ে আসো, যাও দাদাকে দিয়ে আসো, যাও। বুড়ি বাবলি, বুড়ি ও বুড়ি, খাও বুড়ি, ভালো খেতে। ডাবের জল তো ভীষণ ভালো, তবে এরকম কচি শ্বাসওয়ালা নারকেল কোড়া দিয়ে চিনি অল্প ছিটিয়ে মুচমুচে মুড়ি খেতে কিন্তু ওটাও বেশ ভালোই লাগে। মা আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সবাইকে বলে দাও তো। বেগুন ভাজা, আচ্ছা, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা দিয়ে, তারপরে পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, অনেক কিছু পাঁচমিশালি সবজি দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করেছে, একটা তরকারি সব শুকনো শুকনো একটা তরকারি হয়েছে। আচ্ছা, আর লাউ পাতা দিয়ে মাছ ভাপা হয়েছে। আরে যেটা সবাই সবাই দেখলো, যেটা সবাই যেটা দেখলো আর কি, এই হয়েছে আজকে। আর তোমার পাতে কি আছে সবাইকে বলে দাও। তাতে উচ্ছে সিদ্ধ। উচ্ছেটা কোথা থেকে এনেছো? আমার ছাদে গাছ লাগিয়েছি। তোমার গাছ? হ্যাঁ, সেখান থেকে। মাছ ভাপা খাই না তো, ওই জন্য আমার জন্য একটা উচ্ছে সিদ্ধ দিয়েছে। আচ্ছা, আমার বৌমা। আরে বৌমা, স্বাদের বৌমা রে। বৌদি এখান থেকে পাতা থেকে একটু মাছটা কমিয়ে নাও, এখানে তো অনেকগুলো মাছ আছে। এত ভালো খাবার দাবার বেশিক্ষণ সামনে রেখে আর থাকা যাবে না, তাই চলুন গরম থাকতে থাকতেই মাছ ভাপা দিয়ে এই মশলা মাখানো ভাতগুলোকে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না প্লিজ। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।